नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा चलছে दामोदर बा कार्तिक मास और এই মাস যেমন শ্রী বিষ্ণুর মাস তেমনি এই মাস কিন্তু মাতা লক্ষ্মীরও মাস। মনে করা হয় এই মাসে শ্রীহরি ও মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে পরিবারের সমস্ত বাধাবিঘ্ন অর্থকষ্ট অন্নকষ্ট দূরীভূত হয়ে যায়। আর প্রায় প্রত্যেক বাঙালি পরিবারেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী পূজিতা হন গৃহলক্ষ্মী রূপে। মনে করা হয় এই দিন ভক্তি ভরে মা লক্ষ্মীকে পূজা করলে ঘরে আসে শান্তি সমৃদ্ধি আর অর্থের স্থায়িত্ব। আজকের ভিডিওতে আমি বলে দেব বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করার সঠিক পদ্ধতি, বিভিন্ন উপকরণ অর্পণের নিয়ম আর এমন কিছু উপায় যা মা লক্ষ্মীকে দ্রুত সন্তুষ্ট করে তুলতে পারবে এবং তোমাদের গৃহে অর্থের স্থায়িত্ব নিয়ে আসবে। তাহলে চলো বন্ধুরা আজকের পুজোর আয়োজন শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। বৃহস্পতিবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেছি। এবার হাতে নেব একটু গঙ্গা জল আর করব আচমন। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে এবার আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পূর্ব দিকে একটি জলচৌকি পেতেছি, তার উপর একটি লাল রঙের কাপড় পেতেছি, কেন কি মা লক্ষ্মীর লাল হলুদ গোলাপি এবং কমলা এই চারটি রঙই ভীষণ প্রিয়। তোমরা এই পূজাবিধিটি অবশ্যই তোমাদের ঠাকুর মন্দিরেও সম্পন্ন করতে পারো। বৃহস্পতিবার সকালবেলায় আমরা বেশি কম প্রত্যেক বাঙালি পরিবারেই মন্দিরের সামনে একটু ছোট্ট করে মায়ের দুটো চরণ এঁকে নিই, একটু আলপনা দিয়ে নিই, কেন কি এটাকে শুভ বলে মনে করা হয়। আর এখানে আমি গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম, অল্প একটু ফুলের পাপড়ি দিয়ে মায়ের জন্য ফুলের আসন তৈরি করে নিলাম। আমি আজকে চিত্রপটে তোমাদেরকে পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। তোমাদের যদি পাথর পিতল বা মাটির মূর্তি থাকে তাতেও কিন্তু তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো। মায়ের জন্য এখানে আমি স্নানের জল নিয়েছি। এই জলটিকে সুগন্ধি করার জন্য আমি একটু অঘরু আর মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর জয় মা লক্ষ্মী বলতে বলতে আমি মায়ের চিত্রপটটি মুছিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পাথর বা পিতলের মূর্তিতে পঞ্চামৃতও করাতে পারো। মায়ের সিঁথিতে সিঁদুর দিয়ে দিলাম, মায়ের শাখা নোয়া পলা আর মায়ের বাহন পেচককে আমি সিঁদুর তিলক করে দিচ্ছি। অগ্নিদেবকে আহ্বান জানাচ্ছি আমার পুজোর সাক্ষী থাকার জন্য। মায়ের তিল তেল ভীষণ প্রিয়, তাই তিলের তেলের একটি প্রদীপ প্রজ্বলিত করলাম, গোলাপের গন্ধযুক্ত একটি ধূপ প্রজ্বলিত করলাম। মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে এখানে আমি আলতা সিঁদুর নিবেদন করছি। তার শাখা নোয়া পলাতে আমি সিঁদুর দিয়ে মায়ের চরণের কাছে নিবেদন করে দিলাম। গাছ কৌটোতে আমি সিঁদুর ভরে দিয়েছি আর এখানে একটি ধানের ছড়া দিয়ে দিলাম। এগুলো প্রত্যেক বৃহস্পতিবারেই আমার এখানে থাকে বন্ধুরা, তো এগুলো নতুন করে কেনার কোনো দরকার নেই। গঙ্গা মাটি পেতে নিলাম ঘট পাতার জন্য, তার মধ্যে একটু সিঁদুর দিয়ে দিলাম। দূর্বা আর ধান দিয়ে আমি এখানে ঘট পাতবো, কেন কি আমি মা লক্ষ্মীর ঘরটা ধান দিয়েই পাতি। তোমরা কেউ চাইলে এখানে পঞ্চশস্যও দিতে পারো। বন্ধুরা আজকে আমি একদম সহজ সরলভাবে বৃহস্পতিবারে যেভাবে বাড়িতে তোমরা পুজো করে থাকো সেই নিয়মই দেখাচ্ছি। তাই উপকরণ জোগাড় করার জন্য যে তোমাকে প্রচুর কষ্ট করতে হবে এরকম না। এখানে আমি দুটি মালা নিয়েছি, আজকে পেয়েছি বলে আমি নিয়েছি, তবে প্রত্যেক বৃহস্পতিবারে না পেলে আমি নিই না। আর মায়ের অত্যন্ত প্রিয় একটি পদ্ম, জবা আর কিছুটা গাঁদা ফুল নিয়ে নিয়েছি। তোমরা যদি এত কিছু ফুল জোগাড় করতে না পারো তাহলে শুধু গাঁদা ফুল আর একটু দূর্বা দিয়েই মায়ের ঘট পাতলে হয়ে যায়। আর পানকলা তো লাগেই ঘট পাতার জন্য। এখানে আমি পদ্মটা ফুটিয়ে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি উপোস থেকে মায়ের পুজো করি না। সকালবেলায় হালকা কিছু খাবার খেয়ে স্নান করে তারপরে আমি পুজো করি। তবে হ্যাঁ, অন্ন অর্থাৎ মুড়ি চিড়েটা আমি মায়ের ঘট পাতার আগে খাই না। তো তোমরাও অবশ্যই অন্ন ছাড়া যে কোনো খাবার খেয়ে নিতে পারো আর তারপরে স্নান সেরে কিন্তু মায়ের পুজোটা করতে পারো। ভাত চিড়ে মুড়ি না খেয়ে এই দিন রুটি বা অন্য কিছু খেয়ে নিতে পারো তোমরা। এখানে দেখো আমি একটি ঘটকে জলপূর্ণ করেছি, 3টি সিঁদুরের ফোঁটা দিয়েছি। আজকে না আমি আম পল্লবটা পাইনি, তাই জন্য আমি এখানে আমার পিতলের আমসরাটাতেই সিঁদুর দিয়ে দিলাম। তোমরা এই দিন আম পল্লব একটা জোগাড় করে নেবে আর পান কলা দিয়ে আজকে ঘট পাতবো। তো তোমরা যদি আমার মতন প্রত্যেক দিন আম পল্লব না পাও, এরকম আম পল্লবও একটি কিনে রাখতে পারো।
বন্ধুরা এখানে আমি ঘট আচ্ছাদন হিসেবে একটি চেলি, চাঁদমালা আর গণপতি বাপ্পার নামে একটি উপবীত দিয়েছি। তবে তোমরা যদি এগুলো রোজ না পাও তাহলে দিও না, শুধু এমনি ঘট পাতলেও হবে। বন্ধুরা আমরা সবাই চাই আমাদের গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করুক এবং আমাদের বাড়িতে যেন কখনোই অর্থকষ্ট বা অন্ন কষ্ট না আসে। কিন্তু আসল কথা আমরা জানি না যে মা লক্ষ্মীকে কি কি নিবেদন করলে এই দামোদর মাসে আমাদের গৃহে সব সময়ের জন্য মা অচলা হয়ে বাস করবেন। তো এখানে দেখো একটি পান পাতা, একটি কাঁচা হলুদ, আর তার সঙ্গে দিচ্ছি একটি সুপুরি, একটি 1 টাকার কয়েন আর একটা কড়ি। আর এখানে দেখো কিছুটা পরিমাণ আমি ধান দিচ্ছি, তোমরা চাইলে এখানে আতপ চালও দিতে পারো। আর দিচ্ছি কিছুটা পরিমাণ মধু, আর এখানে দিচ্ছি একটু শুদ্ধ দেশি ঘি, আর একটু মিছরি দিলাম। এবার এই জিনিসগুলোর কি কি করতে হবে চলো আমি বলে দিই। পরের দিন অর্থাৎ শুক্রবার দিন তুমি এই জিনিসগুলোকে তুলে নেবে। এখানে যে ধানটা দেখতে পাচ্ছ তার বদলে যদি চালও দাও সেটা তুমি বাড়িতে পায়রা বা কোনো পাখিকে খাইয়ে দেবে। এই যে ঘিটা দেখতে পাচ্ছ এটা 1 চিমটি ঘি দেওয়া আছে, এই ঘিটা তুমি সদর দরজার ডান দিকে লাগিয়ে দেবে। মধু আর মিছরিটা তুমি ভোগ হিসাবে গ্রহণ করতে পারো। আর এই যে দেখো এখানে যে হলুদ, কড়ি, 1 টাকার কয়েন এটা আছে, এটা তুমি পরের দিনের পুজোর জন্য আবার তুলে রাখতে পারো, কিন্তু দেখবে যেন এগুলো বাড়ির থেকে না বেরোয় কখনোই। আর পান পাতাটা পরের দিন তোমাদের বাগানে বা তোমাদের বাড়িতে থাকা কোনো গাছের টবের তলায় দিয়ে দেবে, ওটা জৈব সার হয়ে গাছে লেগে যাবে। আর এই জিনিসগুলো যেগুলো বললাম বন্ধুরা এগুলো সবই আমাদের বাড়িতেই পাওয়া যায়, আর এগুলো কিনতে তোমাকে বাইরেও যেতে হবে না, আমাদের পুজোর উপকরণ হিসাবে কিন্তু সবসময় আমাদের গৃহে থাকে। এই জিনিসগুলো যদি তুমি দামোদর মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে মাকে নিবেদন করো তাহলে অবশ্যই তোমাদের বাড়িতে আর্থিক স্থিতি আসবে, মা লক্ষ্মী অচলা হয়ে বাস করবেন এবং অর্থকষ্ট অন্নকষ্ট কিন্তু দূরে যাবে। আর বন্ধুরা যেখানে অর্থকষ্ট থাকে না সেই গৃহে কিন্তু অবশ্যই সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। তো এটা যে কোনো একটি বৃহস্পতিবারে দামোদর মাসে তোমরা নিবেদন করতে পারো। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, এই মন্ত্রটি বলে আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং স্বামে ভুয়াত্ম দর্জবাদ, এই মন্ত্রটি বলে মায়ের পায়ে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি। এই মন্ত্রটি বলে আমি 3 বার মায়ের পায়ে কিন্তু পুষ্প নিবেদন করব। বিশ্বরূপস্য ভর্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, এই মন্ত্রটি বলে আমি মাকে প্রণাম জানিয়ে নিচ্ছি। তো বড় মন্ত্র যারা বলতে পারবে না তারা শুধুমাত্র ওম শ্রীং নমঃ বা ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র দুটি বলেও তোমরা পুষ্পাঞ্জলি দিতে পারো। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মন্দির এবং মঙ্গল দ্রব্যে তোমরা অবশ্যই ফুল নিবেদন করবে। মা লক্ষ্মীর পুজো কখনোই সম্পূর্ণ হয় না ভগবান শ্রী নারায়ণের পুজো না করলে। ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, পাপোহং পাপ কর্মহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি, এই মন্ত্রটি বলে তোমরা ভগবান শ্রী বিষ্ণুকে পুষ্পাঞ্জলি দিতে পারো। যদি এত বড় মন্ত্র বলতে না পারো তাহলে ওম শ্রী শ্রী বিষ্ণুদেব্যই নমঃ এই মন্ত্রটি বলেও তোমরা পুষ্পাঞ্জলি দিতে পারো। এখানে মায়ের ভোগে আমি 5 রকমের 5টা ফল নিচ্ছি, তোমরা ফল কুচিয়েও দিতে পারো। আর প্রত্যেক বৃহস্পতিবার এত ফল মিষ্টি জোগাড় করতে না পারলে অবশ্যই গুড় বাতাসা বা মিছরি দিয়েও তোমরা পুজো দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মায়ের দুধের তৈরি যে কোনো জিনিস ভীষণ প্রিয়, তাই জন্য আমি এখানে দুধের তৈরি রসগোল্লা নিয়েছি, তোমরা পায়েস বানিয়ে দিতে পারো। যদি কিছুই না পারো আবারও একবার বলছি লাল গুড় বাতাসা দিয়েও মায়ের পুজো করতে পারো। এরপর মায়ের পাঁচালিটা আমরা পাজি থেকে পরে নেব। তোমরা চাইলে আলাদাভাবে মায়ের পাঁচালি কিনেও রাখতে পারো বাড়িতে, আর সেখান থেকে প্রত্যেক দিন পুজোর পরে তোমরা পড়তে পারো, আর না হলে সান্ধ্যকাল অর্থাৎ সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দেওয়ার পরেও তোমরা মায়ের পাঁচালি পড়তে পারো। হাতে সবসময় ফুল আর দূর্বা রেখে মায়ের পাঁচালিটা পাঠ করবে।
পাঁচালি পাঠের পরে আমি ফুল আর দূর্বা মায়ের পায়ে দিয়ে দিলাম। তো এই ছিল বন্ধুরা আমার দামোদর মাসের একদম সহজ সরল বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজাবিধি এবং বিশেষ কিছু নিয়ম যা পালন করলে তোমরা অবশ্যই নিজের সংসার থেকে অর্থ কষ্ট দূর করতে পারবে এবং আর্থিক স্থায়িত্ব আনতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি।